নমস্কার বন্ধুরা, রূপা লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলে কেমন আছেন? এটি আমার প্রথম ব্লগ। আর সকাল সকাল এই যে চা বসিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণ চা। আপনারা হয়তো ভাববেন এত চা, তার কারণে এই চাটা দোকানে যাবে। আমাদের কারখানায় সকালে আর বিকেলে এরকম 1 ফ্লাক্স করে চা করে দেওয়া হয়। সকালের চাটা সম্ভবত আমি করি না, খুব কমই করি, আমার হাজব্যান্ড করে। তো আজকে আমিই করছি, একটু দোকানে গেছে তাড়াতাড়ি দোকান খুলতে, তো সেজন্য চাটা আমিই করছি। চা করে নেব, চা করে নিয়ে তারপরে রান্না বসাবো। এদিকে দুধটাও জাল দিয়ে নিয়েছি। আর সকাল সকাল একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। এরকম চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরে রান্না বসাবো। সকাল সকাল বৃষ্টি হলে অতটাও ভালো লাগে না, তাই না? কাজ টাজ হয়ে যাবে, তখন বৃষ্টি হবে, তাহলে আবার একটু ভালো লাগে। আর মাঝে যা গরম দিয়েছিল, একটু বৃষ্টির দরকারও আছে। আর বর্ষাকাল, বৃষ্টি না হলে কি আর ভালো লাগে? তো চা করা হয়ে গেছে, চা হয়ে গেছে, এবার আমি চাটা করে নিই। আর এই দেখো আমার ছেলে চলে এসেছে, ওই যে চা করা হয়ে গেল। আমার ছেলে এসে যে ডাকছে আমাকে, মা ঘরে লাইটটা জ্বালিয়ে দাও না, চলো না মা ঘরে লাইটটা জ্বালিয়ে দাও। আমি চাটা করে নিলাম, বলছি যে যাচ্ছি, দাঁড়াও বাবু যাচ্ছি, কিন্তু শুনবে না। একবার যদি বলে যে আমাকে এটা করতে হবে, তো করতেই হবে। অনেক সময় বোঝালে বোঝে, অনেক সময় বুঝতেই চায় না, কি আর করা যাবে, ছোটো তো। বাইরে বৃষ্টি হচ্ছে, চলো দেখি, দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এবার আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত, আর এদিকে দেবো মুগ ডাল করবো, মুগ ডাল সিদ্ধ বসাবো। ডালটা একটু ভেজে নিই, এই যে ডালটা দিয়ে একটু ভেজে নেব। মুগের ডাল করব, পটল ভাজা আর পুঁই শাকের তরকারি। মাছের মাথা আছে, ফ্রিজে ছিল, অনেকটা নেই, কিন্তু যেটুকু আছে আমি ভাবছি মুড়ো দিয়ে ডাল করবো একটু, আর পুঁই শাকের মধ্যে একটু দেবো, আর পটল ভাজবো, তাহলে দুপুরে খাওয়া হয়ে যাবে। আর সকালে খাবারটা ওই যে ভাত বসিয়েছি, একটু সিদ্ধ দিয়েছি, ওটাতে হয়ে যাবে। আর একটু তরকারি আছে। ও মাছের, আমার পিসি শাশুড়ি মাছের ঝোল পাঠিয়েছে, ইলিশ মাছের ঝোল পাঠিয়েছে বেগুন দিয়ে, ওটা দিয়ে আর আলু সিদ্ধ দিয়েছি, ওটা দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে। আর এই যে ডাল, পুঁই শাকের তরকারি, এগুলো দুপুরে খাওয়া হবে। তো সেই জন্য ভাবলাম তাহলে সকালে আর তরকারি করে লাভ নেই, ডাল অল্প করে করবো দুপুরের মতো। আর দেখো ডাল লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর তেলের ওপরে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম। মাছের মাথাটা না দেওয়া হয়নি, এখন দিয়ে দেব। এই যে মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি, এবার দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়, আর আমার মেয়ের তো প্রিয় এই খাবারটা, সবথেকে ফেভারিট। ওকে ও মাটন অতটা খেতে চায় না, চিকেনের থেকেও এই যে মাছের মুড়ো দিয়ে ডালটা পছন্দ করে। পটল ভেজে নিলাম, আর এদিকে এই দেখো পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি, পুঁই শাকের তরকারিটা করে নেব। ঘরে যা যা সবজি ছিল মোটামুটি দিয়ে দিয়েছি একটু একটু করে, একটু গ্যাট গ্যাট হবে, ভাল লাগবে খেতে। যে কচু, আলু, পটল, কচু, মিষ্টি কুমড়ো, তারপরে ঝিঙে, সবটা দিয়েছি। এবার পুঁই শাকটাও দিয়ে দিলাম, আর একটু আদা জিরে বেটে দিয়েছি। মাছের মুড়ো দিয়ে করবো তো, সেই জন্য একটু আদা জিরে দিলাম। এমনি নিরামিষ করলে একটু জিরে গুঁড়ো দিয়ে দিই, আমি আর দিই না, এমনি লঙ্কা চিরে দিয়ে করি, খেতে কিন্তু দারুণ লাগে। আমি নিরামিষ সবজিগুলো অতটা মশলা টশলা দিই না, হালকা মশলাপাতি খাওয়ার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু রান্না আছে একটু মশলা না দিলে তো হয় না। নিরামিষ তরকারি তো অতটা মশলা দিতেও লাগে না, তো সেই জন্য এই দেখো পুঁই শাকটা করে নিই, একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। কষানোতেই তো রান্না, তাই না? যত ভালো করে কষাবে তত মানে খাবারের টেস্ট আসবে। মাছের মুড়োটা দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিই। তো এই যে মাছের মুড়োটাও দিয়ে দিলাম, রান্নাটা করে নিই। রান্না করতে দেরি হয়ে গেলে না কাজের আর গোছ পাওয়া যায় না।
রান্না যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি কাজটাও কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, ছোট বাচ্চা আছে, অত তো টাইম মেনটেন করে কাজ করতে পারি না। বাচ্চা কখন কান্না করে, কখন কী করে, বাচ্চা নিয়ে তো আর ওইভাবে হয় না যে রুটিন মাফিক কাজ করব, এই টাইমে এটা করবো, সেভাবে হয় না। বাচ্চা তো জ্বালাতনও করে মাঝে মাঝে। এই যে তরকারিটা প্রায় হওয়ার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু শাক পাতা তো ডাঁটা, একটু মিষ্টি দিলে ভালো লাগবে। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিই, মিষ্টি দিয়ে এই যে একটা খুন্তি ঢুকে গেছে দেখেছো তো, ওটা আমার ছেলে এসে রান্না করতে চলে এসেছে। রান্না করতে আসলেই ওরকম করে। আর এদিকে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিতে। এবার ঘরগুলো একটু ঝেড়ে ঝুড়ে বিছানা টিছানা ঝেড়ে ঝেড়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। মুছে নিয়ে আমি আর ছেলে স্নান করে নেব, তাহলেই হয়ে যায়। স্নান করার পরে অতটা কাজ থাকে না, ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তারপরে আবার একটু বসি। আমার বর অনেক দেরিতে আসে, 3টে 3:30, তারপরে খাওয়া হয়। আমাদের খাওয়া দাওয়া না অত টাইম মেনটেন করে হয় না, একটু দেরি দেরিই হয়ে যায়। যেহেতু দোকানে থাকে, কারখানায় থাকে, তো যেদিন যেরকম কাজ থাকে, কাজের চাপ থাকলে একটু দেরি হয়ে যায়। রাতেও খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়। তা কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর কাজ থাকলে অত টাইম মেনটেন করে তো খাওয়া যায় না, সেই জন্য একটু দেরিই হয়ে যায়। বিছানা টিছানা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপরে এটা আমার প্রথম ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ছেলেটা দোকানে গেছে, ওর বাবার কাছে আছে একটু, আমি বললাম একটুখানি রাখো, তাহলে তা না হলে আমাকে আর কাজ করতে দেবে না, খুব জ্বালাতন করে। যত বড় হচ্ছে একটু দুষ্টু হচ্ছে, তো সেই জন্য আমি বললাম একটু রাখো, আমি নিচ্ছি। এবার ঘরটা মুছে নিয়ে ওকে নিয়ে এসে স্নান করিয়ে দেবো, আর আমিও স্নান করে নেব। স্নান করে আবার ওকে খাইয়ে দেবো। তো সেই জন্য এই দেখো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। গোছানোই ছিল, বইগুলো মেয়ে স্কুলে গেছে তো রেখে চলে গেছে খাটের উপরে, সেজন্য একটু গুছিয়ে রেখে ঝেড়ে নিলাম। এবার ঘর